মহানায়ক মান্নার কথা দিয়ে শুরু করি। মহানায়ক মান্না বলছিল, বাইচা থাকাকালে বলছিল যে চলচ্চিত্রে কেউ আপন না, এখানে বন্ধু বলে কোনো শব্দ নাই। অবাক হয়ে গেছি যে মানে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারি নাই যে আসলে এইভাবে এই সময়ে এই ব্যাপারটা আসলে সামনে আসবে বা এই ব্যাপার নিয়ে কথা বলতে হবে এইভাবে। মানে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে শাকিব খানকে বন্ধু বলতেছে যারা, তারাই আবার পর মুহূর্তে চেঞ্জ। না, ইকবাল অথবা অন্যান্য যারা অল টাইম শাকিব খানের পিছনে লেগে থাকে ওদের কথা বলতেছি না, ওদেরকে তো আমরা কবেই বাদ দিয়ে দিছি। কিন্তু যে মানুষটাকে শাকিব খানের বন্ধু আসলেই ভাবতাম, মনে করতাম এতদিন, সেই মানুষটাও কি তাহলে আসলে ফেক? মানে সে ফেক, যা বলছে সবই ফেক বলছে? এই ব্যাপারটা না আসলে আমি বিশ্বাস করতে পারতেছি না। আপনারা জাস্ট কেউ যদি জেনে থাকেন যে এটা কি আসলে আরশাদ আদনানের নিজের আইডি, বলতেছিলাম আরশাদ আদনানের কথা। ওনাকে আমি আসলে একজন প্রযোজক হিসেবে আদর্শ প্রযোজক মানতাম বলতেছি। দেখছেন কেন বলতেছি? মানে বাংলা চলচ্চিত্রের একটা বিশাল পরিবর্তন কিন্তু রাজকুমার, প্রিয়তমা এবং এই যে তুফান, দরদ, এই সিনেমাগুলোর মাধ্যমে কিন্তু আসতেছে, তাই না? এখন শুধু আরশাদ আদনানের সিনেমা, আর যতগুলো ভালো চেষ্টা হচ্ছে সেগুলো সিনেমা না, সেগুলো কিচ্ছু না। রায়হান রাফিকে সে গুনতেছে না নাকি? আমি বুঝলাম না, তার আইডি কিনা এটা আগে জানা। এখানে অনেক ভেরিফাইড পেজ থেকেও অনেকে কমেন্ট করতেছে যে এটা আশা করিনি, এটা কাম্য ছিল না যে আপনার মতন একজন প্রযোজকের কাছ থেকে ফিল্ম এই তুফান সম্পর্কে এই ধরনের মন্তব্য। তাই আমিও আমার যে ভেতরের যে অনুভূতি সেটা প্রকাশ করার জন্য আমি তো ভিডিও করি, আমি পোস্ট করি না। অনেকে পোস্ট করে, অনেক ফেসবুকে আমার অ্যাক্টিভিটি খুবই কম, যতটুকু যা আছে তারপরেও সেটা আসলে বলার মতো না। ইউটিউবেই আমি অল টাইম থাকি, ইউটিউবেই আমার সব কিছু, ইউটিউবে কথা বলি, সেটাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো বন্ধুরা, আমি আসলে নিজের চোখকেই প্রথমে বিশ্বাস করি নাই যে এটা আরশাদ আদনানের আইডি। আবার ভিতরে ঢুকার পর ভালোভাবে চেক করলাম, অন্যান্য পোস্ট দেখলাম যে না, দীর্ঘদিনের একটা আইডি, বেশ পপুলার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার পোস্টের নিচে ভেরিফাইড সব আইডিরা এসে পোস্ট করতেছে, কমেন্ট করতেছে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে ওই মান্নার বলা কথাটা আসলে চিরন্তন সত্য হয়ে গেল। চিন্তা করেন, শাকিব খানকে প্রত্যেকটা চলচ্চিত্রের মানুষ ব্যবহার করে, ব্যবহারটাও এমন সেমন ব্যবহার না, যখন যেভাবে পাচ্ছে ওভাবে ব্যবহার করতেছে। শাকিব খানের রেসটাকে ব্যবহার করতেছে। ভাই, একটা মানুষ সেলেবল হইলে তাকে তাই এইভাবে ব্যবহার করার তো কোনো কিছু নাই। আপনি ভালো সিনেমা নির্মাণ করেন, আরেকজন ভালো চেষ্টা করলে সেটাকে অনুপ্রাণিত করেন। আপনার রাজকুমার, প্রিয়তমা, এগুলোর সমালোচনা যতটুকু যা করছে সেটা দর্শক করছে, রায়হান রাফি কিন্তু করে নাই। দর্শক সেখানেও অনেক কপি পেস্ট হ্যান ত্যান নানান ধরনের কথা কিন্তু বলছে, তারপর টিকটকের গান হ্যান ত্যান নানান ধরনের কথা কিন্তু বলছে। কিন্তু আপনি কি করলেন? এটা যদি আপনার আইডি হয়ে থাকে, ভাবে সাবে তো ওই আপনার আইডি মনে হচ্ছে। যদি আপনার আইডি না হয়ে থাকে তাহলে আমি আমার কথা এখানেই ফুল স্টপ ফিরিয়ে নিচ্ছি। কিন্তু যদি আপনার কথা, যদি ওটা আপনার আইডি হয়ে থাকে, তাহলে এই কথাগুলো আমার বলতেই হবে যে আপনার একটা ফেসবুকের আইডিতে আপনি এই ধরনের পোস্ট কিভাবে করলেন যে তুফান সিনেমাটা নকল। হ্যাঁ, আপনি ওখানে তুফান সরাসরি বলেন নাই, কিন্তু আপনি ওখানে যা বলেছেন তাতে নেটিজেনরা সবাই কিন্তু বুঝে গেছে। চঞ্চল চৌধুরীর বলা ওই ডায়লগটা আপনি সুন্দরভাবে লিখছেন। দেখেন বন্ধুরা, এই যে এই পোস্টটা ওনার আইডি থেকে আসলে করা হয়েছে। আমি জানি না এটা কি আসলে আরশাদ আদনানের আইডি, আমার তো এখনও সন্দেহ হইতেছে। আমি তো অনেক দিন ধরে এই আইডিকে ফলোও করি, তার মানে কি এটা কি ফেক আইডি? এখানে দেখলাম অনেক ভেরিফাইড পেজগুলো এসে কমেন্ট করতেছে, অনেক সেলিব্রিটিরা এসে কিন্তু এখানে ব্যাপারটাতে নাক গলাইতেছে। তার মানে তো এটা ফেক আইডি হওয়ার কথা না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটা কি ফেক আইডি? ফেক আইডি থেকে কোনো রকম এইরকম কোনো একটা মন্তব্য করা হলো নাকি শাকিব খানকে আরও বেশি পপুলার করে দেওয়ার জন্য? না, এই ধরনের ঘটনার তো কোনো দরকার নাই, এই ধরনের কর্মকাণ্ডের তো কোনো দরকার নাই। নেগেটিভিটি দিয়ে তুফানকে ভাইরাল করার তো কিছু নাই। তুফান তো অলরেডি ভাইরাল, তুফান তো অলরেডি যেটা অ্যাচিভ করার কথা ছিল সেটার চেয়ে অনেক বেশি কিছু অ্যাচিভ করে ফেলছে। তো আমি মনে করি যে আরশাদ আদনানের আইডি যদি এটা হয়ে থাকে, তাহলে এটা তার ক্যারিয়ারে প্রযোজক হিসেবে সবচেয়ে বড় একটা ভুল হলো। কেন বলতেছি? এদেশে সে যেই হোক, পপুলারিটির দিক থেকে হিরো হিসেবে চলচ্চিত্রে শাকিব খানের ঊর্ধ্বে বর্তমানে কেউই নাই। আর আগামী 50 বছরেও কেউ এতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে কিনা তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় এটা আরশাদ আদনানও খুব ভালোভাবেই জানে। এবার যদি বলি যে শাকিব খানের এই তুফান সিনেমাটা, রায়হান রাফির এই তুফান সিনেমাটা আসলে কি নকল কিনা, কিভাবে নকল হইল ভাই আমার বুঝিয়ে দেন। ভাই, এই ব্যাপারটা একজন এত বড় মাপের প্রযোজক হয়ে তিনি কি বুঝেন না? তিনিও বাচ্চাদের মতন বলে দিল, ফেসবুকে এসে পোস্ট করে দিল। ব্যাপারটা আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার এখনও সন্দেহ হচ্ছে যে এটা ওনার আইডি না হওয়াটাই মানে কাম্য।
কিন্তু এই ধরনের কিছু কাম্য না, যেটা আসলে এই আইডিতে পোস্ট করা দেখা যাচ্ছে। আমি আশা করব যে এরপরে শোনা যাবে যে এটা আসলে আরশাদ আদনানের নিজের আইডি ছিল না, এটা কোনো একটা ফেক আইডি ছিল। এরকম হয় না অনেক সময়, এরকম হয়ে যাক, তাতেই বাংলা সিনেমার মঙ্গল। তা না হলে তো ভাই ওই রাজকুমারের প্রিয়তমা তুফান এই পর্যন্তই শেষ। এরপর দেখা যাবে শাকিব খানের সাথে ইকবালের যেরকম ঝামেলা হয়েছে, শাকিব খানের সাথে এই আরশাদ আদনানের একটা ফাটল ধরলো বন্ধুত্বে, তারপরে রায়হান রাফির সাথে ফাটল ধুলে গেল, এমনে সেমনে গুজামিল হয়ে বাংলা সিনেমা গুজামিল হয়ে গেল। আরেকটা উচিত কথা বলি, সেটা হচ্ছে অনন্য মামুন, হিমেল আশরাফ এবং আরশাদ আদনান, এই তিনজনকেই তো শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবেই জানি। শুধু শাকিব খানের না, শাকিব খানের কথা বাদই দিলাম, বাংলা চলচ্চিত্রের শুভাকাঙ্ক্ষী হিসেবেই তো জানি। এরা তো অন্যান্যদের কন্টেন্টও অনেক সময় নিজেদের পেজে শেয়ার করে, মানে ভালো হইলে যদি দেখার পর মনে হয় যে দারুণ হয়েছে, এটা শেয়ার করে। ইভেন বাংলাদেশের কন্টেন্টের কথা বাদই দিলাম, বলিউডের কোনো কন্টেন্ট যদি তাদের পছন্দ হয়, তখন দেখি যে অনন্য মামুন বিশেষ করে তিনি তার নিজের পেজে অনেক সময় শেয়ার করে। হ্যাঁ, হয়তো বা ডিস্ট্রিবিউটের দায়িত্বে সে থাকে, ওই পারপাসে সে শেয়ার করতে পারে, কিন্তু এছাড়াও দু এক সময় এরকমও দেখা গেছে যেটা তার ভালো লেগেছে সেটা সে শেয়ার করেছে। তার মানে কি তার কাছে তুফানের এই টিজারটা ভালো লাগে নাই? মানে সে এটা নিজের মুখে বলে নাই, কিন্তু সে এত চুপচাপ কেন? তার তো এত চুপচাপ থাকার কথা না। যার চুন থেকে পান খসলে পরে সে ফেসবুকে সেটা শেয়ার করে, সে এখন নির্বাক, চুপচাপ, স্তব্ধ। এটা তো আসলে কাম্য ছিল না। শাকিব খানের লাইফে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা সিনেমা, সবচেয়ে লার্জার দ্যান লাইফ টাইপের একটা সিনেমা, যে সিনেমা নিয়ে প্রত্যেকটা মহলে আলোচনা হচ্ছে। শুধু সিনেমা যারা দেখে রেগুলার তাদের কথা বলতেছি না, প্রত্যেকটা জায়গায় আলোচনা হচ্ছে। আলোচনা এমন পর্যায়ে চলে গেছে যে সেটা তামিলের ইউটিউবাররা সহ আলোচনা করতেছে, অন্যান্য দেশের রিভিউয়াররা এটা নিয়ে কথা বলতেছে, অন্যান্য হিরোরাও শেয়ার করতেছে। যেমন শরীফুল রাজের কথা যদি বলি, শরীফুল রাজের তো এই তুফান সিনেমার মধ্যে স্বার্থ নাই, তাই না? শরীফুল রাজ কেন শেয়ার করলো? আমি অন্তত এটুকু আশা করছিলাম যে অনন্য মামুন অন্তত, যেহেতু সে খুব ঘন ঘন পোস্ট করে, সে অন্তত তুফানের এই টিজারটা দেখে চুপ করে বসে থাকতে পারবে না। এইটার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে তার না থাকুক, এটার যে কোনো দায়িত্বে সে না থাকুক, এটার আগে পরে সে না থাকুক, কিন্তু একটা অনুপ্রেরণা দিবে, শাকিব খানকে একটা সাপোর্ট দিবে, শাকিব খানকে একটা বাহবা দিবে, একটা শুভকামনা। মানুষ জানায় না, আজকে আমার এক বন্ধুর জন্মদিন হলে শুভ জন্মদিন জানাবো না আমি? একজন ভালো লাগার মানুষের একটা ভালো খবর শুনলে সেখানে আমি গিয়ে কংগ্রেচুলেশনস লিখবো না? কিন্তু কই, এদের মধ্যে না আছে কোনো এরকম কোনো ব্যাপার স্যাপার, কিচ্ছু নাই। খালি কাদা ছোড়াছুরির বেলায় এক একজন পটু। এর থেকে তো আমি বলবো যে মালিক আফসারি হাজার গুণে ভালো, মালিক আফসারি স্যার হাজার গুণে ভালো। কেন বলতেছি? সে শাকিব খানের কথা বলে, ভিউ কামায়, আমাদের মতো ইউটিউবার হিসেবে কাজও করে, আবার একজন পরিচালক হিসেবে যথেষ্ট ভূমিকাও রেখেছে বাংলা চলচ্চিত্রে, এবং সেই সাথে শাকিব খানকে অল টাইম মাথায় করে নিয়ে থাকে। কয় টাকা পায় শাকিব খানের কথা বলে? একটা ভিডিওতে কয় টাকা আসে? টাকার জন্যে, শুধু টাকার জন্য না, সে সব সিনেমারই মার্কেটিং করে। দরদ নিয়েও যথেষ্ট মার্কেটিং সে করেছেন। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললে কথা বাড়বে। আমার আক্ষেপ একটাই, যে শাকিব খানের এই তুফান সিনেমার মতন সিনেমা ইতিহাসেই বিরল বাংলা সিনেমার, কিন্তু সেই সিনেমার শুভকামনায় আমি অনন্য মামুন, হিমেল আশরাফ বা আরশাদ আদনানকে পাইলাম না।